أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে শয়তান কমিটমেন্ট করেছেন যে আল্লাহ, তোমার এই যে বান্দা, তুমি যেহেতু আমাকে বিতাড়িত করেছো আর আমিও যেহেতু তোমার কথার অবাধ্য হয়েছি, তো আমি তোমার সাথে একটা কমিটমেন্ট করব। এই কমিটমেন্ট সম্পর্কে আমরা এই কোরআনুল কারিমের সূরা আরআফ আয়াত নম্বর 17 থেকে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু কথা জানার চেষ্টা করব যে মানুষ সম্পর্কে শয়তানের কেমন চিন্তা, মানুষকে নিয়ে শয়তান আসলে কেমন চিন্তা করে রেখেছেন, এই বিষয়টাই আমরা জানার চেষ্টা করব। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে সে একটা কমিটমেন্ট করেছেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে সে কোন কোন অ্যাঙ্গেল থেকে মানুষকে ক্ষতি করতে পারেন তার একটা অবায়ক সে তৈরি করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে সে উপস্থাপন করে দেখিয়েছেন। তো আমরা এ বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে শয়তান কমিটমেন্ট করে এবং প্রতিজ্ঞা করে বলতেছেন যে আল্লাহ, আমি যেহেতু আপনার কাছ থেকে চেয়ে নিয়েছি লান্নত এবং আপনিও যেহেতু আমাকে বিতাড়িত করেছেন, তো আপনি ভালো করে একটা কথা শোনেন। আপনার এই যে বান্দা আপনি সৃষ্টি করেছেন, এই বান্দার কাছে আমি কিভাবে ধোঁকা দিতে আসব, আপনি এর একটা অবায়ক আমার কাছ থেকে শোনেন। আমি ওর সামনে থেকে আসব ধোঁকা দেওয়ার জন্য, আমি ওর পিছন থেকে আসব ধোঁকা দেওয়ার জন্য, আমি ওর ডান দিক থেকে আসব ওকে প্রতারণা করার জন্য, আমি ওর বাম দিক থেকে আসব ওকে ঘুলিয়ে দেওয়ার জন্য। মোট কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে প্রকাশ্যেই শয়তান বলতেছেন যে আপনার এই বান্দার কাছে আমি সামনে পিছনে বাম ডান দিক থেকে এসে আমি তাকে ধোঁকা দিতে থাকব, প্রকাশ্যে ধোঁকা দেব। আপনি অধিকাংশ আপনার বান্দাকে আপনার সাক্ষ্য প্রদানকারী হিসেবে আপনি পাবেন না, মানে নেককার বান্দা হিসেবে আপনি পাবেন না। ওদের অনেককেই আমি আমার রাস্তায় নিয়ে আসব, মানে অসৎ কর্ম করিয়ে শয়তানের দলভুক্ত করে নেবেন শয়তান। এই কথাটাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে সে কমিটমেন্ট করে বলতেছেন। তো আসলে আমরা যদি এই আয়াতটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি, তাহলে এই আয়াতটা থেকে আমরা ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র শয়তানের লক্ষ্য করতে পারি। ষড়যন্ত্রটা কেমন সেটা আবার সে প্রকাশ করে দিয়েছে। যেমন পৃথিবীতে আমরা পরীক্ষা দিতে যাই হলে, কিন্তু কোনো প্রশ্নপত্র আমাদের কাছে ফাঁস করা হয় না, প্রত্যেকটা প্রশ্নপত্র গোপন রাখা হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে প্রত্যেকটা প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। দেখো, তোমাদের জন্য না এরকম একটা ব্যবস্থাপনা শয়তান করেছেন, তোমরা সতর্ক হও। আমরা যদি দুনিয়াতে চাই তাহলে আমরা সতর্ক হতে পারি, আর আমরা যদি চাই যে কখনোই আমরা সতর্ক হব না, তাহলে আমরা শয়তানের অনুসরণ করতে পারবো সতর্ক না হওয়ার কারণে। তো আমরা এখানে দুনিয়াতে বসবাস করতেছি, যদি আমরা আমাদের নিজেকে পরিশুদ্ধ করতে চাই তাহলে এটা সম্ভব। তাহলে এখানে শয়তানের যে সূক্ষ্ম ষড়যন্ত্র সেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে প্রকাশ করে দিল এবং
মুমিন বান্দা যারা কোরআনুল কারিম পড়ে এবং আল্লাহ রসুলের যারা উম্মত তারা কোরআন পড়ে, তারা জানতে পারল যে সূরা আর আফের 17 নম্বর আয়াতে কঠিন একটা ষড়যন্ত্রর কথা শয়তান প্রকাশ করে দিয়েছে। কি কঠিন ষড়যন্ত্র? যে যারা শয়তান মার্কা মানুষ তাদেরকে তো শয়তান আকৃষ্ট করে ফেলেছেন তার বিভিন্ন রূপ সৌন্দর্য দিয়ে, কিন্তু যারা মুমিন তাদের কাছে তো শয়তান ভিড়তে পারবে না। তো তাদেরকে কি করবেন? সামনে থেকে ধোঁকা দেবেন। সামনের ধোঁকাটা কি? প্রকাশ্যে ধোঁকা দিবেন, যে ধোঁকাটা আলেম এবং মুমিন বান্দা জানবে যেটা অপরাধ, এটা গুনাহ। জানার পরেও শয়তান সেই আলেমকে দিয়ে, মুমিন বান্দাকে দিয়ে, গুনাহ জানার সত্ত্বেও তারা এই গুনাহটা শয়তান অতি কৌশলে মানুষকে দিয়ে করিয়ে নেবেন। এটা হচ্ছে সামনের গুনাহ। যে শয়তানের সকল ষড়যন্ত্র জানার পরেও, গুনাহকে গুনাহ জানার পরেও মুমিন বান্দা, আল্লাহর বান্দা এই গুনাহটা সে অবলীলায় করবে জানার পরেও। এটা হচ্ছে সামনের গুনাহ, কারণ সে জানে। পিছনের গুনাহ কি? পিছনের গুনাহ হচ্ছে যে গুনাহ সম্পর্কে বান্দা একেবারেই অবগত না। আমি আমার মতো করে কোরআনুল কারিমের তাফসির করছি, হয়তো অনেক আলেম আছেন তারা আরও সুন্দর করে তাফসির করতে পারেন, অথবা আমার মতো করেই বলবেন। পিছনের গুনাহটা হচ্ছে কি? পেছনের গুনাহ হচ্ছে যে গুনাহ সম্পর্কে বান্দা একেবারেই জানে না এবং নির্বোধ, তবুও শয়তান তাকে ধোঁকা দিয়ে তার অনুসারী করে তাকে গুনাহ করিয়ে নেবেন। ডানের গুনাহ, বামের গুনাহ আমরা দেখব, জানবো, শুনবো, চলতে ফিরতে, উঠতে বসতে আমাদের সমাজের ভিতরে অনেক গুনাহ হবে, অনেক নিষিদ্ধ কাজ আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন। আমরা জানার পরেও, বোঝার পরেও আমরা ডানে দেখব, বামে দেখব, দেখার পরেও আমরা গুনাহকে গুনাহ মনে করব না। এটা হচ্ছে ডানের গুনাহ আর বামের গুনাহ। যে গুনাহ দেখতেছি, জানতেছি, বুঝতেছি, গুনাহ করলে আমাদের জাহান্নামে যেতে হবে, এটা জানার পরেও আমরা গুনাহ করব, এটা হচ্ছে সামনের গুনাহ, বামের গুনাহ। তো আমরা শয়তানের কঠিন ষড়যন্ত্রর কথাটা জানতে পারলাম যে সে আমাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আমাদেরকে পথভ্রষ্ট করে সে গুনাহ করিয়ে নেবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এই শয়তানের কুমন্ত্রণা, গুনাহ থেকে বাঁচার। আমরা যদি ইচ্ছা করি তাহলে শয়তানের প্রত্যেকটা কুমন্ত্রণা থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা শয়তানের কুমন্ত্রণার ভিতরে কখনোই পড়তে চাই না। আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঠিক ইবাদত করে আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে দুনিয়া থেকে যেতে চাই। আপনারা যে যেখান থেকে আমাদের এই বক্তব্যটা শুনলেন, এই বক্তব্যটা যেন আমাদের মুমিন ভাইরা একে অপরের সাথে শেয়ার করবেন, যাতে আমাদের মুমিন ভাইরা এই শয়তানের সকল ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারেন। এবং আপনি যদি এটা শেয়ার করে দেন তাহলে আপনিও এর একটা নেকির অংশদার হবেন। আমাদের চ্যানেলটাকে প্রিয় বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে লাখো কোটি শুকরিয়া, আর যারা এখনও পর্যন্ত করেন নাই তারা অবশ্যই করে দিবেন, এটা আপনাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ। বারাকাল্লাহু লানা ওয়া লা ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।